আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকের আকাশের মেঘগুলো দেখেন কি সুন্দর হয়ে আছে, মনে হচ্ছে পাহাড়ের মতো মেঘ জমে আছে এরকম। সো সকালবেলা আমি আর আনিফা একটু বারান্দায় আসছি। ম্যাডামের জন্য ফুড পান্ডাতে পাউরুটি অর্ডার করা হয়েছে। সে হচ্ছে মিল্ক ব্রেড খেতে খুব পছন্দ করতো, বাট ইদানিং সে হচ্ছে ব্রেডও খাচ্ছে না। কোনো কিছু না খেতে না খেতে হচ্ছে একদম শুকিয়ে শুটকি হয়ে গেছে এরকম একটা অবস্থা। এখন ব্রেড দেখে তো খুবই খুশি খাওয়ার জন্য। ওই সময় অবশ্য ব্রেড খেত যে সময় এটা ভিডিও। দেন খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর ওকে আমি রুমে নিয়ে আসছি, ফ্রেশ করে দিলাম। ফ্রেশ করার পর তার হচ্ছে কাজ শুরু হয়ে গেছে। সারাদিন তো কিছু না কিছু করতেই হয় ম্যাডামের। এখন দেখেন, একবার জিনিস ড্রয়ারে ঢুকায়, একবার ড্রয়ার থেকে বের করে, আবার ঢুকায়, আবার বের করে। বাট আমার একটা জিনিসই ভয় লাগে, সেটা হচ্ছে ড্রয়ারে হাতে আঙ্গুলে চাপা খেলে এটা অনেক রিস্কি একটা ব্যাপার। তাই সারাক্ষণ হচ্ছে ম্যাডামকে পাহারা দিয়ে রাখি। ওর আজকে খুবই মুড খারাপ কেন জানি। আসলে ও হয়তো কয়েকদিন ধরে বাসা থেকে বের হয় না, তাই ওর মুডটা একটু খারাপ। বিকালে আনিবা ঘুমাচ্ছিল, ওই ঘুমের মধ্যে ওকে রেডি করি আমরা হচ্ছে একটু বের হলাম। আমরা ঘুরতে ঘুরতে ভাবলাম কোথায় যাব। লাস্টে বারকোডে একটু আসছি। অনেকদিন ওদের চিকেন সালাদটা খাওয়া হয় না। ওদের যে ক্যাশনাট দিয়ে একটা সালাদ আমাদের ফেভারিট, ওটা খাওয়ার জন্যই আমরা মেনলি আসছি। আর আনিবাকে দেখেন, সে হচ্ছে অন্য বাচ্চাদেরকে দেখে একদম ভাবুক হয়ে এখানে বসে আছে। এইখানের বারকোডটা আসলে অনেক বড় স্পেস নিয়ে করা। এই সাইডটাতে আমরা আসলে কখনো বসি নেই, সবসময় আরেক সাইডে বসা হয়। সো আমরা এবার ভাবলাম এইদিকে সোফা টাইপের চেয়ার আছে, সো আমরা এইদিকে একটু বসেছি। আর এইখানের সোফা টাইপের চেয়ারগুলো আসলে অনেক কমফোর্টেবল বসতে, তাই আমরা আগে যখনই আসতাম সবসময় এখানে মানুষ ভরা দেখতাম। আজকে বুঝতে পারছি এখানে হচ্ছে মানুষ কেন সবসময় ভর্তি থাকে, কারণ এই সোফা টাইপের চেয়ারগুলো অনেক বেশি কমফোর্টেবল হয় বসার জন্য। আনিবাকে দেখেন, সে অন্য অন্য বেবিদেরকে দেখে খুবই খুশি। এদিকে আমাদের কাটলারিজ, তারপর আমাদের প্লেট, এগুলো হচ্ছে দিয়ে গিয়েছে। আমার হাজব্যান্ড হচ্ছে হাত ধোয়ার জন্য গিয়েছে, আনিবা হচ্ছে কাজ নিয়ে বিজি। সে এখন হচ্ছে চামচ দিয়ে প্লেটে বাড়ি দিচ্ছে, অন্য বাচ্চাদেরকে দেখছে, ওয়েটার দিকে দেখছে। সে আসলে তার নিজের মতোই এনজয় করা শুরু করে এখানে আসলে, আমাদেরকে মানে তেমন কোনো ডিস্টার্বই করে না। আর দেখেন ম্যাডামের আরেকটা কাজ, সে হচ্ছে বাসায় আমাকে দেখে প্লেট মোছার জন্য। এখন সে হচ্ছে এখানে টিস্যু নিয়ে নিজ দায়িত্বে সব প্লেট মুছে ক্লিয়ার করে ফেলতেছে। এদিকে আমাদের হচ্ছে অর্ডার চলে আসছে, একটা ফুড চলে আসছে, এবং এটা সামনে নিয়ে হচ্ছে আনিবা তার মতো কাজ করে যাচ্ছে। এখানে একটা আপনাদেরকে স্টোরি বলি। আমার হাজব্যান্ড আসার সময় অন্য আরেকটা টি শার্ট পরেছিল, বাট আনিবা কোনো মতেই তার পাপাকে অন্য টি শার্টে অ্যাকসেপ্ট করে না। ওর হচ্ছে কিছু ধরা বাঁধা কাপড় চোপড় আছে, যেগুলো ছাড়া আনিবা অন্য কাপড়ে তার পাপাকে সহ্য করতে পারে না। সো এই টি শার্টটা পরে আজকে আবার বের হওয়া লেগেছে। ও হচ্ছে ওর দাদা আর ওর পাপাকে জাস্ট কয়েকটা স্পেসিফিক কাপড় ছাড়া অন্য কোনো কাপড় পরলে ওদের কোলেই যাবে না, উল্টো ওদেরকে দেখে কান্নাকাটি শুরু করে। সো এখানে আমাদের আরেকটা ডিশ চলে আসছে। এটা তেমন কিছু না, এদিকে আনিবার হাত চিপে ধরে রাখা লেগেছে, না হলে হচ্ছে সব নষ্ট করে ফেলতেছে। তো একটা হচ্ছে হানি চিকেন সালাদ, আর একটা হচ্ছে ফ্রাইড রাইস, সটেড ভেজিটেবল, আর সাথে একটা চিকেনের উপর হচ্ছে হোয়াইট সস দিয়ে রাখা। তো আমি হচ্ছে ফার্স্টে আনিবাকে একটু খাওয়ানোর ট্রাই করছি। মেয়েটা সকাল থেকে শুধু জাস্ট এক স্লাইস পাউরুটি খেয়েই আছে, এখন ফ্রাইড রাইস থেকে একটু শখ করে খাচ্ছে। আমি ভেবেছিলাম সব কিছুই খাবে, বাট সে হচ্ছে শুধু ফ্রাইড রাইসটা অল্প একটু খেয়েছে, যেমন এখন আর খাচ্ছে না। এরকমই করছে পুরা টাইম আসলে। আগে ওকে রেস্টুরেন্টে নিয়ে আসলে যেটাই দিতাম সেটাই খুশি হয়ে খেত, বাট এখন চিকেন দিচ্ছি, চিকেনটা খায় নাকি দেখার জন্য সে চিকেনটা খাচ্ছে না, মুখ থেকে ফেলে দিচ্ছে। মানে তার এখন আসলেই কোনো কিছু খাওয়ার টেন্ডেন্সি নাই। ওর হচ্ছে আসলে দাঁত ওঠার সময় ও কোনো কিছুই খেতে চায় না। সো আমি আবারও একটু রাইসটাই ট্রাই করছি। ও আসলে রাইসটাও খুব বেশি খায় না, বেশিরভাগই হচ্ছে আমরা খেয়েছি, কারণ ও কোনোভাবেই কোনো কিছু খেতে চাচ্ছিল না। হানি চিকেন সালাদ দেওয়া ট্রাই করেছিলাম, অন্য সময় আসলে সে এখান থেকে কিছু চিকেন খেত, ক্যাশনাট খেত, বাট এবার কিছুই খাচ্ছে না। এখন তার কাহিনী দেখেন, আমার যে মোজোর বোতলটা, মোজো ঢেলে ফেলেছি গ্লাসে, ম্যাডাম মোজো চেটে মোজোর টেস্ট নিচ্ছে। এটা হচ্ছে তার কাহিনী। আমি জাস্ট ক্যামেরাটা অন করে রেখে খাচ্ছিলাম, ও কি করে এটা আমি এখন ভ্লগ এডিট করার সময় দেখতে পাচ্ছি। সে হচ্ছে মোজোর টেস্ট নিচ্ছিল ঢাকনা দিয়ে, ফার্স্টে ঢাকনা থেকে একটু চেটে খাচ্ছিল। এরপর আমি ওকে কয়েকবার চিকেন খাওয়ানোর ট্রাই করেছি, আর এখন দেখেন সে
কি বুদ্ধিমানের মতো, যেহেতু মুখে সে মোজোর টেস্টটা পেয়েছে, এখন বোতলটা উপর করে দিয়ে আবার মোজো খাওয়ার ট্রাই করছিল। এইসব জিনিস আসলে বাচ্চাদেরকে শেখাতে হয় না। এখন দেখেন মাথা পুরো উঁচু করে দিয়ে মোজোর তলায় 1-2 ড্রপ ছিল, ওগুলো সে খুবই মজা করে খাচ্ছে। খেয়ে আবার বোতলের ঢাকনা লাগায় রাখছে। এদিকে আমি আর আমার হাজব্যান্ড তো খাচ্ছিলাম, খেয়াল করিনি এই জিনিসটা। এখন আমি এটা দেখে হাসতে হাসতে শেষ বাসায় এসে সে কিভাবে মোজো খাচ্ছে। আসলে কি, বাচ্চা হওয়ার পর লাইফ অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। সারাদিন বেবি নিয়েই থাকি, বেবি নিয়েই সময় যায়, এবং ওকে খাওয়ানো নিয়ে কি পরিমাণ হ্যাসল যায় সেটা আসলে আমি আপনাদেরকে আর বলে বোঝাতে পারবো না। এখানে সে একটু একটু করে শুধু রাইসটা খাচ্ছে, আর কোনো কিছু খাচ্ছে না। বাসে ওর জন্য অনেক কিছু করার ট্রাই করি, ও কোনো কিছু খেতে চায় না। নর্মালি বাচ্চাদের দাঁত ওঠার সময় অনেক সময় দেখা যায় পেট খারাপ হচ্ছে, অনেকের হালকা টেম্পারেচার আসে। আর আমার মেয়ে হচ্ছে দাঁত উঠবে মানে তার খাওয়া দাওয়া একদম ফুল স্টপ লেগে যায়, শুকিয়ে হাড্ডি কাঠি হয়ে যাচ্ছে। সবাই তার টেনশনে শেষ, বাট তার কোনো টেনশন নাই। আমার ভিডিও যারা দেখেন তারা হয়তো মনে করবেন অনেক হ্যাপেনিং লাইফ, বেবি নিয়ে অনেক চিল করা যায়, ঘুরতে যাওয়া যায়। আসলে কিন্তু মোটেও সেটা না। ওকে খাওয়ানো নিয়ে অনেক ঝামেলা হয়, ওর পিছে পিছে অনেক টায়ার্ড হয়ে যাই, এবং মাঝে মাঝে বসে বসে কান্না করতে ইচ্ছা করে। বাচ্চা কিছুই খায় না, মানে নিজেরও খেতে ইচ্ছা করে না, এরকম একটা সিচুয়েশন হয়ে যায় তখন আমার। আসলে মানুষের অনলাইন লাইফ আর অফলাইন লাইফ কিন্তু টোটালি ডিফারেন্ট। মানুষ শুধু তার হ্যাপিনেসগুলোই শেয়ার করে। আমি নিজেও সেম হ্যাপি মুমেন্টগুলোই শেয়ার করি, কারণ দুঃখ মানুষের লাইফে এমনিতেই কম বেশি থাকে। সো আমিও যদি শুধু দুঃখই কথা বলতে থাকি তাহলে তো আসলে ভ্লগ দেখেও কেউ মজা পাবে না। বাট আপনারা আমাদের ভ্লগ দেখে অবশ্যই মাশাল্লাহ বলবেন, কারণ মানুষের নজর লেগে যায়। আদর করলেও নাকি নজর লেগে যায়, এটাই হচ্ছে আমাকে অনেকে বলে যে মানে নজর লাগার জন্য কেউ আসলে কোনো কিছু বলে না, বাট আদরের থেকেই অনেক সময় নজর লাগে। বাট আমি মাঝে মাঝে চিন্তা করি আমার মেয়ের নজর লাগার কি কারণ থাকতে পারে। সে না কোনো কিছু কারোর সামনে খায় না, কিছু না খেতে খেতে শুকায় হচ্ছে একদম কঙ্কাল হয়ে যাচ্ছে। ইভেন আম্মু তো বলে ও হচ্ছে শুকাতে শুকাতে ঝিঙ্গার মতো হয়ে যাচ্ছে। ঝিঙ্গা একটা সবজি আছে, ওইরকম একটা অবস্থা। আজকে ভেবেছিলাম ওর রেস্টুরেন্টে এসে হয়তো খুশি হয়ে খাবে, বাট সে কোনো কিছুই খাচ্ছে না, জাস্ট অল্প অল্প ফ্রাইড রাইস খাচ্ছে কিছুক্ষণ পর পর। এটাই হচ্ছে তার খাওয়া। মানে আমি কি করব, বাচ্চা নিয়ে মাঝে মাঝে একদম ডিপ্রেসড হয়ে যাই। ও ব্রেস্ট ফিড ছাড়া কোনোভাবেই কোনো কিছু খায় না। মাঝে মাঝে আমি নিজেই টায়ার্ড হয়ে যাই, মনে হয় দূর যা আর খাওয়াবো না, বাট মায়ের মন তো আর মানে না। বারবার ট্রাই করতে থাকি, এটা খাওয়াতে থাকি, ওটা খাওয়ানোর ট্রাই করি। ইভেন ওকে আমরা এখন সেরেলাকও স্টার্ট করেছি আবার, বাট সে এখন সেরেলাকও খাচ্ছে না। পুরা একটা সেরেলাক কিনা হয়েছে, সে তার থেকে 1 চামচও মনে হয় ঠিক মতো খায়নি, এরকম একটা অবস্থা। আমরা আসলে কোনো দিক থেকেই কোনো রকম কমতি রাখছি না, ভাবছি এটা না খেলে ওটা খাবে, বাট আমাদেরকে প্রতিবারই হচ্ছে হতাশ করে। আমাদের ম্যাডাম কোনো কিছুই খায় না। সে হচ্ছে এখানে অন্য বাচ্চাদেরকে দেখে খুবই খুশি, অন্য বাচ্চাদেরকে দেখছে, সে নিজের মতো এনজয় করছে। বাট আমি যখন ওকে কোনো চিকেন, কোনো ভেজিটেবল দিতে চাচ্ছি, সে আর সেটা কোনো মতেই খাচ্ছে না। সো আমরা ভাবলাম তার হাতেই দিয়ে দিই, সে নিজের মতো করে খাওয়ার চেষ্টা করুক, এবং সারা টেবিল করে হাতে পায়ে করে একটু করে খাইলো। আর এইখানের মানুষজন আমাদেরকে মোটামুটি চিনে, কারণ আমরা বাইরের রেস্টুরেন্টে খেতে আসলে এখানেই খেতে আসি, কারণ এখানের খাওয়াগুলো আমাদের খুবই মজা লাগে। আর আনিভার কাণ্ড কাহিনী তো সবাই দেখে আর হাসে। এরপর আমি আনিভাকে হচ্ছে ওয়াশরুম থেকে পুরো ফ্রেশ করে আনছি, হাত পা মুখ সব ধোয়ায় ক্লিন করে মুছে টুছে নিয়ে আসছি। আর এইবার লাইফে ফার্স্ট টাইম ও হচ্ছে কোনো রেস্টুরেন্টে হাঁটছে। সাহস করছিল না, বাট অন্যান্য বাচ্চাদেরকে হাঁটতে দেখে সে নিজে একটু সাহস করে হাঁটা শুরু করেছে। ও বাইরে সহজে হাঁটে না, বাসায় দুনিয়ার হাঁটাহাঁটি করে, বাট এখন দেখেন মাশাল্লাহ অনেক হাঁটছে, দৌড়াদৌড়ি করছে। বেশিক্ষণ না, 2 মিনিটের মতো হেঁটেছে। এরপর রেস্টুরেন্টে সবাই যখন ওর দিকে তাকাচ্ছে, এখন হচ্ছে ও হাঁটা বন্ধ করে পাপারগুলো উঠে যাচ্ছে। এরপর আমরা বের হয়ে গেলাম রেস্টুরেন্ট থেকে। বাইরে মানে খুবই সুন্দর একটা বাতাস ছিল, যদিও এখন প্রচুর গরম পড়তেছে, সারাদিন অসহ্য গরম ছিল। এরপর বের হয়ে আমরা বাইরে যেহেতু বাতাস, একটু হাঁটাহাঁটি করলাম। একটা ডগি দেখলাম এখানে, ডগি দেখে তো আনিবা খুবই খুশি। ডগি দেখছে আর আমাদেরকে হচ্ছে দেখাচ্ছে, খুশিতে শেষ ডগি দেখে। আর এই কুকুরটা অনেক ফ্রেন্ডলি টাইপের ছিল, এসে আশেপাশে অনেক ঘোরাঘুরি করতেছিল। ও হয়তো ভেবেছে আমরা ওকে খাওয়াটাও দেবো, বাট আমাদের হাতে তো আর তখন খাওয়া ওরকম ছিল না কিছু। তো এবার হচ্ছে বাসার দিকে চলে যাচ্ছি। আনিবাকে দেখেন, সে
কুকুর দেখে ঘুরে ফিরে মানে এত খুশি, তার মুড এত ভালো হয়ে গেছে। গাড়িতে হচ্ছে পা দুলায় দুলায় শুধু গান শুনতেছে, হাসতেছে। এই হচ্ছে তার জার্নি। বাট তার পেটে কোনো খাওয়া নাই, এটাই হচ্ছে আমার আফসোস। আমি ভেবেছিলাম রেস্টুরেন্টে নিয়ে যাব, কিছু না হলেও কিছু খাবে। বাট সব মিলায় হয়তো 1 টেবিল চামচ থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ ফ্রাইড রাইস আমার ম্যাডামের পেটে গেছে। দেন আমরা হচ্ছে একটু শপিং ব্যাগে যাচ্ছি, আমাদের টুকটাক জিনিস কিনতে হবে, ওগুলো কেনার জন্য শপিং ব্যাগে যাচ্ছি। এখানে আসার পর আম্মুর জন্য হচ্ছে ইসুপগুলোর ভুসি নিতে হবে। আম্মু ওটা একটু খায় পানির সাথে মিক্স করে মাঝে মাঝে, সো ওটা শেষ হয়ে যাওয়ার কারণে ওটা নিতে আসছি। আর আনিভাকে এখানে দেখে তো সবাই বেবিটা আসছে শুরু করেছে। এরপর বাসায় কফি শেষ, আমি একটু কফি খেতে পছন্দ করি, সো আমার হাজব্যান্ড হচ্ছে কফি নিচ্ছিল। এরপর এখানে এই জেলিগুলো দেখলাম, এগুলো আমরা যখন মালয়েশিয়ায় গিয়েছিলাম ওখানে হচ্ছে 5 রিঙ্গিত দিয়ে বড় বড় বক্স পাওয়া যাচ্ছিলো, বাট এখানে অনেক দাম নিচ্ছে। দেন এখানে একটা হচ্ছে অফার চলতেছে ওদের, ভ্যাট ফ্রি অফার, ফ্রুট কিনলে ফ্রুটের অফার, ডিমের সাথে ডিমের অফার, ওরকম একটা। এইদিকে হচ্ছে যেহেতু বর্ষাকাল আসতেছে, ছাতা দিয়ে একটা সুন্দর করে টেডি বিয়ারকে রেইনকোট পরায় রেখেছে। এখন এই টেডি বিয়ারটা দেখে আনিবার মাথা খারাপ, এটা হচ্ছে ওর নিতে হবে, বাট এটা তো সেল করার জন্য রাখে নাই। ওদের বাইরে খুব সুন্দর একটা ওয়াটার ফাউন্টেনও করেছে, আনিবা কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা দেখলো। বাট বাইরে এত বেশি গরম, আমরা হচ্ছে তাড়াতাড়ি বাসায় চলে আসছি। বাসায় আসার পরও ম্যাডামের কাজের কোনো শেষ নেই, আপনারা দেখতেই পাচ্ছেন। সে হচ্ছে এখন কাপড় ভাঁজ করতেছে। আমি যেগুলো ভাঁজ করে রাখি ওগুলা খুলে ফেলা হচ্ছে তার মেইন কাজ, আর এটাই হচ্ছে ওর কাপড় ভাঁজ করার আনন্দ। এটাই আপনারা দোয়া করবেন সবসময় আমার বাচ্চাটার জন্য, সেজন্য সুস্থ থাকে, খাওয়া দাওয়া একটু শুরু করে, এটাই হচ্ছে কথা। ম্যাডাম তো সারাক্ষণ তার মতো কাজ করতেই থাকে। আরেকটা জিনিস দেখাই, এটা হচ্ছে অনলাইন থেকে ঘি আর বাটার অর্ডার করেছি। পেজটার নাম হচ্ছে পায়েলস কিচেন টিপস। ওখানে উনি নিজেই ঘি বানায়, বাটার বানায়, ভিডিও করে ছাড়ে, আবার সেলও করে। এবং আমরা ট্রাই করে দেখেছি, বাটারটা এত মজা, এত টেস্টি, আর ঘি তো একদম পিওর ঘি। এইদিকে আমাদের ম্যাডামকে দেখেন, সে হচ্ছে বাটি বক্স যেগুলো আছে কিচেনের ক্যাবিনেটের মধ্যে গুছাচ্ছে। এইভাবেই তার সাথে আমার হচ্ছে সারাটা দিন পার হয়ে যায়, মানে সকাল কিভাবে হয়, রাত কিভাবে হয়, কোনো কিছুই হচ্ছে বুঝি না আসলে। আর দেখেন এদিকে আলমারির দরজা খোলা থাকলে সে হচ্ছে দরজা লাগানোর ট্রাই করে, এতদিন হাত যেত না, এখন হাত পৌঁছে গেছে। ব্লগটাও এখানে শেষ করে দিচ্ছি, এতক্ষণ পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ।